এবিপি আনন্দের খবরের জের গার্ডেন রিচে হেলে পড়া বাড়ির বিপজ্জনক অংশ ভাঙতে এলাকায় পুরসভার টিম পৌঁছলো। পাহাড়পুরে J474C/1 নম্বর বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা শুরু হয়, তারপর আবার বন্ধ হয়ে যায় এবং একই সঙ্গে যে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির ছবি কিভাবে দুটি বাড়ি দুদিকে হেলে পড়েছে, মানে একে অপরের দিকে হেলে পড়েছে, সেই ছবি প্রথমেই আমরা দেখিয়েছিলাম। এবং আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাড়ি ভাঙার জন্য পুরসভার টিম সেখানে পৌঁছে যায়। এই মুহূর্তে কি চলছে, ভাঙার কাজ শুরু হওয়ার পরই কিন্তু আমরা দেখি যে ওই বাড়ির যারা বাসিন্দা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছে অর্ণবের কাছে। অর্ণব, ভাঙার কাজ শুরু হয়, তারপর ক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা, ফের বন্ধ হয়ে যায় ভাঙার কাজ। বাসিন্দারা ঠিক কি বলছেন, কারণ নোটিশ তো নিশ্চয়ই পুরসভার তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছিল। দেখো, প্রায় 1 ঘন্টা আগে কলকাতা পুরসভার গ্যাং এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ তারা এখানে এসে পৌঁছন এবং ফিতে দিয়ে এখানে রীতিমতো মাপা হয় এবং মাপার পরে যেটা দেখা যায় যে কলকাতা পুরসভার পক্ষ থেকে, দেখো এই জায়গাটা তোমাকে দেখাবো, যে এই জায়গাটা কিন্তু ভাঙা হয়েছে। এই জায়গাটা যে ভাঙা হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাটা পুরোটা তোমার যে সিলিংটা রয়েছে সেই সিলিংয়ে ওপরে দেখো যে তার পুরো বেরিয়ে রয়েছে, লোহা বেরিয়ে রয়েছে এবং সেই লোহার ওপর পুরসভার কর্মীরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। ভাঙার কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে, জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু এখানের যারা বাসিন্দা তারা এখানে ক্ষোভ দেখাচ্ছেন যে অংশটা বিপজ্জনক সেই অংশ না ভেঙে উল্টো দিকটা কেন ভাঙতে আসা হয়েছে সেটা নিয়ে তারা ক্ষোভ দেখাচ্ছেন। এই অংশটা তুমি দেখতে পাবে, যেটা দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংটি কিন্তু এমনভাবে হেলেছে যে পিলার বা সমস্ত পিলারগুলো কিন্তু ভাঙতে শুরু করেছে। তো সেই জায়গা থেকে পুরসভা নোটিশ দিয়েছিল, আগে হিয়ারিংও করেছিল, কিন্তু এবারে এই ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার কাজটা শুরু হয়েছে এবং ভাঙার কাজ শুরু হওয়ার পরেই যেটা এখানকার বাসিন্দারা রয়েছেন তারা ক্ষোভ দেখাতে শুরু করেন যে অংশটা বিপজ্জনক সেই বিপজ্জনক অংশ না ভেঙে কেন তাদের অংশতে হাত দেওয়া হচ্ছে। এবং এর পরপরই আমরা আপাতত দেখতে পাচ্ছি যে পুলিশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাময়িকভাবে এই যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু আপাতত বন্ধ হয়ে রয়েছে। এখানে একজন বাসিন্দা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনার কি এখানে মানে না না, আমার বিল্ডিং নয়, আমি তো এখানে মালপত্র নিয়ে যাই, কিন্তু যে এনার যে দোকানটা আছে আজ থেকে না, এনার মানে শ্বশুর শাশুড়ের পাওয়া তার প্রথম দিকে আছে। দেখো, তোমাকে দেখিয়ে দেবো, ফের এখানে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে। তুমি দেখো যে ফের এখানে ভাঙার কাজ সরাসরি দেখাবো, যে এই বিল্ডিংটি ফের ভাঙার কাজ শুরু হয়েছে। সাময়িক মানুষের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, উত্তেজনা সেটা তৈরি হয়েছিল। পুরসভা ভাঙার কাজটা বন্ধ করেছিল সাময়িকভাবে, কিন্তু ফের আমরা যেটা দেখতে পাচ্ছি সেই ভাঙার কাজ শুরু হয়েছে। এখানে যেটা হয়েছে যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংটি পাশের বিল্ডিংয়ের দিকে এমনভাবে হেলেছে যে তার উপরের থাম সমস্ততে ক্র্যাক ধরেছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে পুরসভা এরপরে এই গার্ডেন রিচ কাণ্ডের পরপরই এই বিষয়টা যখন সামনে আসে তখন পুরসভা ফের একটি নোটিশ দেয় এবং ফের নোটিশ দেওয়ার পরে এদিন পুরসভার কর্মীরা তারা এসছেন, তারা এসে তারা কিন্তু ভাঙতে শুরু করেছেন। কিন্তু দেখুন 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 দেখো, এই মুহূর্তে দেখাচ্ছি যে দেখো ক্ষোভ দেখাচ্ছে। এখানে দেখো বারবার যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু ছবি তুলছেন এবং তারা এখানে যথেষ্ট প্রতিবাদ। অন্যায় হচ্ছে তাদের বক্তব্য, যে তাদের দিকটা কেন ভাঙা হচ্ছে, বিপজ্জনক দিক কেন ভাঙা হচ্ছে না। যদিও পুরসভা সূত্রে বলা হচ্ছে যে বিপজ্জনক অংশও কিন্তু ভাঙা হবে। এই বাড়িতে যারা বাসিন্দারা রয়েছেন তাদের নির্দিষ্ট স্কোয়ার ফুট মাপা হবে, কতটা জায়গায় তারা ছিলেন সেটা দেখা হবে। তাদেরকে বিকল্প বাংলার বাড়ির মাধ্যমে যদি তাদেরকে বিকল্প জায়গা দেওয়া যায় সেটা দেখা হবে এবং বিপজ্জনক অংশও ভাঙা হবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অংশটি ফাঁকা রয়েছে, যে অংশে আপাতত কোনো অকুপেন্সি নেই, যে অংশে সেই অংশটা কিন্তু আপাতত ভাঙার কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবে বুঝতে পারছো প্রচুর পরিমাণে ধুলো এই মুহূর্তে এখানে। অর্থাৎ যে ছবিটা তুমি দেখাচ্ছ, যেখানে বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সেখানে কিন্তু কোনো লোক থাকে না, কারণ সেই বাড়িটা আমরা দেখতেই পাচ্ছি সেই জায়গাটা ফাঁকা। কিন্তু বাসিন্দারা বলছেন যে অন্যায় করা হচ্ছে এবং যিনি ছবি তুলছেন তিনিও বললেন, কারণ তিনি এই জমিটার মালিক।